মানুষ কেন মরে? মৃত্যুর পেছনের বৈজ্ঞানিক কারণ। আমরা সবাই জানি জন্ম নিলে মৃত্যু একদিন হবেই, কিন্তু প্রশ্ন হল মানুষ আসলে কেন মরে, এর বৈজ্ঞানিক কারণ কি? আজকের ভিডিওতে আমরা সহজভাবে এই রহস্যের উত্তর খুঁজে বের করব। মানুষের শরীর বিলিয়ন সংখ্যক কোষ দিয়ে তৈরি। প্রতিটি কোষ বারবার বিভাজিত হয়, কিন্তু কোষের টেলোমিয়ার বা ডিএনএর শেষ অংশ প্রতিবার বিভাজনে ছোট হতে থাকে। একসময় টেলোমিয়ার এতটাই ছোট হয়ে যায় যে কোষ আর বিভাজিত হতে পারে না। এটাকে বলা হয় সিনেসেন্স বা বার্ধক্য প্রক্রিয়া। এর ফলাফল হল শরীর দুর্বল হয়ে যায় এবং অঙ্গগুলো ধীরে ধীরে কাজ করতে পারে না। হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি ও ফুসফুস এইসব অঙ্গেরও একটি নির্দিষ্ট আয়ু আছে। বয়স বাড়লে রক্তপ্রবাহ ধীর হয়, অক্সিজেন সরবরাহ কমে, একসময় প্রধান অঙ্গগুলো কাজ করলে মৃত্যু ঘটে। তাছাড়া ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, নিউমোনিয়া কিংবা কোভিড-19 মতো সংক্রামক রোগও অনেকের মৃত্যুর কারণ। আবার কারো ডিএনএতে জন্মগত ত্রুটি থাকলে বা জেনেটিক মিউটেশনের কারণে আয়ু কম হতে পারে। শুধু তাই নয়, দুর্ঘটনা, আঘাত, বিষক্রিয়া, যুদ্ধ কিংবা প্রাকৃতিক দুর্যোগও মানুষকে অকালে মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাহলে বৈজ্ঞানিকভাবে বললে মানুষ মরে তিনটি বড় কারণে। প্রথমত, কোষ বার্ধক্যজনিত কারণে কাজ করতে পারে না। দ্বিতীয়ত, অঙ্গ-প্রত্যঙ্গ ধীরে ধীরে অকেজো হয়ে যায়। আর তৃতীয়ত, রোগ, জেনেটিক সমস্যা ও দুর্ঘটনা মৃত্যু ত্বরান্বিত করে। অতএব মৃত্যু হল শরীরের প্রাকৃতিক সীমাবদ্ধতার ফল। আমাদের কোষ, অঙ্গ আর জিন একদিন থেমে যায়, এটাই মৃত্যুর আসল কারণ। তবে বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন বার্ধক্য ঠেকাতে ও মানুষের আয়ু বাড়াতে, কিন্তু চিরকাল বেঁচে থাকার প্রযুক্তি এখনও অসম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।